জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। শেখ হাসিনা আসবে, বাংলাদেশের মসজিদের দান বাক্সে মুজিব কন্যার প্রত্যাবর্তনের বার্তা। এদিকে গণতান্ত্রিক প্রক্রিয়া বিলম্বের কারণে সংকট বাড়ছে বললেন আমির খসরু মাহমুদ চৌধুরী। জানাবো আগামী নির্বাচন পিআর পদ্ধতিতেই হতে হবে বলেছেন জামায়াত নেতা সেলিম উদ্দিন। পাল্টা প্রতিক্রিয়া, পিআর পদ্ধতি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে সাহায্য করবে বলেছেন আব্দুর রউফ ইউসুফী। এরপরেই জানাবো ছাত্রদলের উগ্র স্লোগান ও ছাত্র সংসদ নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে শিবিরের বিক্ষোভ রাজধানীতে। এবং সর্বশেষ জানাবো গুপ্ত রাজনীতির অবসান ও নারী শিক্ষার্থীদের নিরাপত্তা দাবি ছাত্রদলের। শুনছিলেন গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদগুলোর শিরোনাম, এবারে বিস্তারিত। শেখ হাসিনা আসবে, বাংলাদেশে মসজিদের দান বক্সে মুজিব কন্যার প্রত্যাবর্তনের বার্তা। অতীত মুছে ফেলতে চেয়েও পুরোপুরি সফল নয় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। শেখ মুজিবুর রহমান ও তার সুযোগ্য কন্যা শেখ হাসিনা সহ আওয়ামী লীগের দীর্ঘ ইতিহাস বিস্তৃত করতে চায় ইউনূস সরকার, কিন্তু তাতে ততটা সাফল্য মিলছে না। বাংলাদেশের প্রান্তে প্রান্তে মুজিব ও হাসিনার প্রচুর অনুগামী এখনো লড়াই চালিয়ে যাচ্ছেন। গদিচ্যুত দেশছাড়া হাসিনাকে তারা ফেরাতে মরিয়া। তারই এক নিদর্শন মিলল বাংলাদেশের কিশোরগঞ্জের এক মসজিদে। সেখানকার দান বাক্স খুলতেই হাতে এলো চিরকুট, তাতে লেখা শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। চিরকুটে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু লেখা স্লোগান। জানা যাচ্ছে কিশোরগঞ্জ শহরের নরসুন্দা নদীর পাশে রয়েছে ঐতিহাসিক পাগলা মসজিদ। টানা প্রায় 4.5 মাস পর খোলা হয়েছে মসজিদের দান বাক্সটি। 14টি লোহার বাক্স খোলার পর উদ্ধার হয় একটি চিরকুট, তাতে লেখা শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। শেখ হাসিনা বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। কে বা কারা মসজিদের দান বাক্সে অর্থের বদলে এমন চিরকুট দিয়ে গেল, সেই প্রশ্ন উঠছে। জানা যাচ্ছে দান বাক্স থেকে মোট 32 বস্তা বাংলাদেশি রুপি পাওয়া গেছে। এর আগে এপ্রিলে 9,17,80,687 টাকা পাওয়া গিয়েছিল। গণতান্ত্রিক প্রক্রিয়ার বিলম্বের কারণে সংকট বাড়ছে বললেন আমির খসরু মাহমুদ চৌধুরী। গণতান্ত্রিক প্রক্রিয়া বিলম্বের কারণে দেশে সংকট প্রকট হচ্ছে বলে মন্তব্য করেছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। বুধবার 3 সেপ্টেম্বর দুপুরে রাজধানীর গুলশানের লেকশোরে স্কুল অব লিডারশিপ নামক সংগঠনের উদ্যোগে পোস্ট জুলাই পলিটিক্যাল থটস হুইচ রিয়েকশন বাংলাদেশ ইজ ওয়ার্কিং শীর্ষক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি বলেন, যেসব দেশ বিপ্লবোত্তর অথবা এরকম ঘটনা বাংলাদেশে যেটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেতে পেরেছে ওই দেশগুলো বেঁচে গেছে, ওই দেশগুলো ভালো করছে। আর যে দেশগুলো এই বিপ্লবোত্তর সময়ে আবার আমার দাবি ওর দাবি করতে করতে ঝামেলা বাগিয়েছে, ওই সমস্ত দেশে গণতন্ত্র নেই, অতীতেও নেই, সমাজও নেই। ওখানে গৃহযুদ্ধ চলছে, ওখানে সমাজে বিভক্তি চলছে, দেশের অর্থনীতি বিধ্বস্ত হয়ে গেছে। আমির খসরু বলেন, যত তাড়াতাড়ি সম্ভব, 1 বছর অ্যাকচুয়ালি বেশি সময় হয়ে গেছে। আমাদের অনেক আগেই নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে দেশটাকে একটা ডেমোক্রেটিক অর্ডারে চলে যাওয়ার কথা ছিল, এবং এই না যাওয়ার কারণে দেশ কিন্তু দিন দিন নিচের দিকে যাচ্ছে, সংকট প্রকট আকার ধারণ করছে। আগামী নির্বাচন পিআর পদ্ধতিতেই হতে হবে বললেন সেলিম উদ্দিন। বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, রাষ্ট্রীয় যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে জুলাই বিপ্লবের চেতনাকে পুরোপুরি অনুসরণ করতে হবে। এর অন্যথা হলে বিপ্লবীরা ঘরে বসে তামাশা দেখবে না। দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে প্রয়োজন হলে ছাত্র জনতা আবারও রাজপথে নামবে। তিনি বলেন, সবার আগে জুলাই সনদকে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে, আর সংস্কার ও দৃশ্যমান বিচার ছাড়া দায় সারা নির্বাচন জনগণ কোনোভাবেই মেনে নেবে না। আগামী নির্বাচন পিআর পদ্ধতিতেই হতে হবে বলে উল্লেখ করেন তিনি। বুধবার রাজধানীর একটি মিলনায়তনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কাফরুল জোন আয়োজিত ঢাকা 15 সংসদীয় আসনের শ্রমিক দায়িত্বশীলদের নিয়ে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেলিম উদ্দিন বলেন, আগামী নির্বাচন দেশ ও জাতির ভাগ্য নির্ধারণী নির্বাচন, তাই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত ন্যায় ইনসাফের নতুন বাংলাদেশ গড়তে এই নির্বাচনে কৃষক, শ্রমিক, জনতা সহ সব শ্রেণী ও পেশার মানুষকে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ করে নতুন সংগ্রামে অবতীর্ণ হওয়ার আহ্বান জানান তিনি।
পিয়ার পদ্ধতি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে সাহায্য করবে বলেছেন আব্দুর রব ইউসুফী। পিয়ার পদ্ধতি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে সাহায্য করবে বলে মন্তব্য করেছেন জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ সভাপতি মাওলানা আব্দুর রউফ ইউসুফী। তিনি বলেন, পিয়ার পদ্ধতি সংস্কার ও জাতীয় নির্বাচনের আগে যারা গণভোটের দাবি করছে তারা প্রক্রান্তরে আওয়ামী লীগকে পুনর্বাসন করার সহায়ক মনে করছে সাধারণ জনগণ। আব্দুর রউফ ইউসুফী বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর ফ্যাসিস্ট শেখ হাসিনা মুক্ত বাংলাদেশে যারা আওয়ামী লীগকে বিনা শর্তে ক্ষমা করে দিয়েছে তারাই আজ পিয়ার সংস্কার ও গণভোটের নামে নির্বাচন বিলম্ব করার চেষ্টা করছে। দেশে স্থিতিশীল পরিস্থিতি ও আইন শৃঙ্খলা রক্ষায় জাতীয় নির্বাচনের বিকল্প নেই। নির্বাচন সরকার ঘোষিত যথাসময়েই অনুষ্ঠিত হতে হবে। ছাত্রদলের উগ্র স্লোগান ও ছাত্র সংসদ নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে শিবিরের বিক্ষোভ। ছাত্রদলের উগ্র ও সন্ত্রাসী স্লোগান এবং ছাত্র সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর দক্ষিণ। বুধবার বিকালে মতিঝিলের শাপলা চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে বাইতুল মোকাররম মসজিদের উত্তর গেটে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ছাত্র শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ বলেন, গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা দেশের কাঙ্ক্ষিত পরিবর্তন প্রত্যাশা করেছিলাম, কিন্তু বাস্তবে তেমন কোনো পরিবর্তন হয়নি। বর্তমানে কেবল ধর্ষণকারীদের দলের পরিবর্তন হয়েছে। ছাত্র সংগঠন হিসেবে ছাত্রদল ধর্ষণের বিরুদ্ধে অবস্থান না নিয়ে বরং এটিকে আরও উৎসাহিত করছে। ছাত্রদল সম্পর্কে তিনি বলেন, ডাকসুতে আমাদের নারী প্রার্থীদের অব্যাহতভাবে ট্যাগিং ব্লগিং করা হচ্ছে এবং তাদেরকে অশ্রাব্য ভাষায় আক্রমণ করা হচ্ছে। ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা এক্ষেত্রে কোনো উদ্যোগ গ্রহণ করছেন না। তিনি আরো বলেন, ধর ধর শিবির ধর, ধৈরা ধৈরা জবাই কর, এটি কোনো স্লোগান নয় বরং উগ্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বহিঃপ্রকাশ। মঙ্গলবার দেশের বিভিন্ন ক্যাম্পাসে এ ধরনের সন্ত্রাসী স্লোগান দেওয়া হয়েছে। নারী শিক্ষার্থীদের জোরপূর্বক মিছিলে নেওয়ার অভিযোগও পাওয়া গেছে। ডাকসু নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ডাকসু নির্বাচন বানচাল করার জন্য ছাত্রদল নানামুখী অপপ্রয়াস চালাচ্ছে। আদালতকে প্রভাবিত করার জন্য তারা আদালতের সামনে কর্মসূচি পালন করছে, তবে কোনো ষড়যন্ত্র করেই লাভ হবে না। ডাকসু নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ। গুপ্ত রাজনীতির অবসান ও নারী শিক্ষার্থীদের নিরাপত্তা দাবি ছাত্রদলের। ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা আওয়ামী লীগের 15 বছরে ছাত্রলীগের পদ পদবি নিয়ে ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীদের ওপরে নির্যাতন চালিয়েছেন। পরিচয় গোপনে সেই ধারা এখনও তারা অব্যাহত রেখে নারী নিপীড়নের ঘটনা ঘটাচ্ছেন বলে অভিযোগ করেছেন ছাত্রদলের নেতারা। তাদের অভিযোগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবিরের এই গুপ্ত রাজনীতি চালিয়ে যাওয়ার পেছনে বিশ্ববিদ্যালয় ভিসি ও প্রক্টরের পৃষ্ঠপোষকতা রয়েছে। ডাকসু নির্বাচন ঘিরে আদালতে রিট আবেদনকারী ছাত্রীকে গণধর্ষণের হুমকির প্রতিবাদে গতকাল বুধবার বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান ফটকে এক মানববন্ধনে ছাত্রদল নেতারা এসব কথা বলেন। সংগঠনটির নারী নেত্রীরা ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীদের সাইবার বুলিং এর শিকার হওয়ার অভিযোগ করে বলেন, রাজনীতিতে আরও সক্রিয় হওয়ার ইচ্ছা থাকলেও এসব ঘটনার জন্য পারছেন না। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, ছাত্র শিবির তাদের এই গুপ্ত রাজনীতির মাধ্যমে অনেক কিছু বাস্তবায়ন করতে চায়। তারা বিগত 15.5 বছর গুপ্ত রাজনীতি করেছে। এখনো যদি লজ্জা পায় নারীদের মতো, আমি তাদেরকে আহ্বান জানাই তারা যেন বোরকা পরিহিত হয় এবং চুরি পরে এই রাজনীতি করে। ছাত্র রাজনীতি করবে তারাই যারা সাহসী বিবেকবান। তিনি বলেন, শিবির বিগত 15.5 বছর ছাত্রলীগের পতাকা তলে আশ্রয় প্রশ্রয় থেকে 5 আগস্ট পরবর্তী বাস্তবতায় বিভিন্ন বয়ান তৈরি করে সাহসিকতার গল্প শোনায়। তারা নাকি আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না, অথচ আমরা দেখেছি 15.5 বছর আল্লাহর থেকেও তারা খুনি হাসিনাকে বেশি ভয় পেয়েছে। তারা খুনি হাসিনার বিরুদ্ধে একটি স্ট্যাটাস দেওয়ার পর্যন্ত সাহস রাখেনি। তারা সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগের পদ পদবি নিয়ে সাধারণ শিক্ষার্থী এবং ছাত্রদলের নেতাকর্মীদের উপরে হামলার সাথে সরাসরি জড়িত ছিল। পরিচয় গুপ্ত থাকার কারণে নিপীড়নকারী ইসলামী ছাত্র শিবিরের ওইসব নেতার বিরুদ্ধে একটি জিডি পর্যন্ত হয়নি উল্লেখ করে ছাত্রদলের সভাপতি গুপ্ত রাজনীতিবিদদের মুখোশ উন্মোচনের ঘোষণা দিয়ে বলেন, ক্যাম্পাসের রাজপথে যেখানেই তারা গুপ্ত রাজনীতি করবে সেখানেই তাদের প্রতিহত করা হবে।